বুঝতে পারছো গাইস, রেস্টুরেন্ট যদি না ঝোলায় তো অনেকগুলো অর্ডার ডেলিভারি করা যায়, অনেক টাকা ইনকাম হয়ে যায়। কিন্তু বিষয় হচ্ছে রেস্টুরেন্ট কোনোটা আধা ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট, এই যে এই টাইমটা তো বেকার চলে যায়। এর জন্য আর্নিংটা প্রচুর কম হয়, ঠিক আছে। যদি রেস্টুরেন্ট যদি না ঝোলায় তা প্রতিটা ছেলে দিনে হয়তো 40 থেকে 30টা অর্ডার ডেলিভারি আরামসে করে দিতে পারে। কিন্তু এই রেস্টুরেন্ট ঝুলিয়ে দেয় আধা ঘন্টা। ফাইনালি অনেকদিন পরে রাজস্থানে দেখা, আর এখানে একটা বেশ কিছুদিন আগে মানে মাস 6 হবে, একটা ছেলে বসিরহাটের দিক থেকে কাজে আসে, ঠিক আছে। বসিরহাট থেকে কাজে আসে, আর তোমার হচ্ছে যেদিন কাজে আসে, ঠিক আছে, সেদিন পুরো দিনটা কাজ করে, প্লাস পুরো নাইট কাজ করে, পরের দিন পুরো রাত কাজ করে, ঠিক আছে। তারপরে রাত 12টা 1টার দিক কাজ করে নাইটে দিয়ে তোমার হচ্ছে বাড়ি চলে যায়। তো সেই ব্যক্তির কথা অনুযায়ী সে প্রত্যেক সপ্তাহে 8 থেকে 9 টাকা তুলে, ঠিক আছে। তো 8 থেকে 9 টাকা যদি হয় তো কত ইনকাম হচ্ছে হিসাব করো একটু। আবার সুইগি করছো নাকি? সুইগি করছো? 1000 হয়ে গেছে? 1000 হয়ে গেছে? তো এখানেও শুনতে পেলে যে ইনিও 1000 আর্নিং করে ফেলেছে, তো মোটামুটি ইনকাম হয়, ঠিক আছে, এই না যে হয় না। সো এবারে টার্গেট হবে আমার, এখানে কতগুলো সুইগি জোম্যাটোর বাইক দাঁড়িয়ে আছে, এবারে টার্গেট হবে 1 লাখ। তো গাইস অর্ডার ঢুকেছিল আমার কাছে বার্গার কিং থেকে। তো বার্গার কিং রাতে সিটি সেন্টারের ভিতরে অ্যালাউ করবে না, এমনিতেই আমাদের সুইগি ডেলিভারি বয়দের অ্যালাউ করে না, কিন্তু বার্গার কিং এর জন্য ব্যাক সাইডে একটা গেট আছে, ওখানে নিয়ে আসে আর কি। তো যাই হোক, এখন রাত হয়ে গেছে, তো এখানে এসে দিয়ে যাবে। এটা হচ্ছে স্টারবাক্সের যে গেটটা আছে সেই সাইডে। তো এখানে এখন আমাদের দাঁড়াতে হবে, আর ঠিক এরকমভাবে দিয়ে যাবে। তো জানি না কতক্ষণ সময় নেবে, কতক্ষণ ওয়েট করতে হতে পারে এখানে। 5931 5931 আমার রেডি মারা আছে। ওকে, নিয়ে আসো। অনেকক্ষণ লাগিয়ে দিল নাকি? রেডি মেরে আধা ঘন্টা পরে, তাও আমি কতক্ষণে পাবো কে জানে। একসাথে নিয়ে আসবো অনেকগুলো। তো বুঝতে পারছো গাইস, রেস্টুরেন্ট যদি না ঝোলায় তো অনেকগুলো অর্ডার ডেলিভারি করা যায়, অনেক টাকা ইনকাম হয়ে যায়। কিন্তু বিষয় হচ্ছে রেস্টুরেন্ট কোনোটা আধা ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট, এই যে এই টাইমটা তো বেকার চলে যায়। এর জন্য আর্নিংটা প্রচুর কম হয়, ঠিক আছে। যদি রেস্টুরেন্ট যদি না ঝোলায় তা প্রতিটা ছেলে দিনে হয়তো 40 থেকে 30টা অর্ডার ডেলিভারি আরামসে করে দিতে পারে। কিন্তু এই যে রেস্টুরেন্ট ঝুলিয়ে দেয় আধা ঘন্টা 40 মিনিট। এই যে আমার পার্সেলটা এখন রেডি মারা আছে, ঠিক আছে, এখন রেডি মারা আছে, কিন্তু এখন কখন দেবে আমি নিয়েও যাই না, ঠিক আছে। ওই যে বললো একসাথে অনেকগুলো অর্ডার ওখানে জমে গেলে, রেডি হয়ে গেলে তারপরে নিয়ে আসবে। তো বুঝতেই পারছো এখন কতক্ষণ লাগতে পারে। তো 23-এ তো রেডি মেরেছে, 20 মিনিটও যদি হয় তো 43-এর মধ্যে পেয়ে যাওয়ার কথা। তো দেখি কতক্ষণ লাগাতে পারে, ঠিক আছে। অলরেডি হয়ে গেছে 30-এর কাছাকাছি। তো এইগুলো যদি মিস করা যায়, মানে এই যে ওয়েটিং দাঁত হচ্ছে এগুলো, এইসবগুলো যদি মাইনাস করা যায় তাহলে অনেক টাকা আর্নিং করা যায়, ঠিক আছে। তো মাসে 40-50 হাজার টাকা হতে পারে যদি ডেইলি 15 থেকে 16 ঘন্টা ডিউটি দিতে হবে ডেইলি, এভরিডে, তাহলে হয়তো হতে পারে, ঠিক আছে। তো দেখি কি হয়। আর এই মাস পুরো টানা কন্টিনিউ ব্লগ চলবে, রমজান মাস সামনে। তো রমজান মাস 30 দিনে 30টা ব্লগ হবে। তোমরা খালি এবার ব্লগ করো, এবার ব্লগ কন্টিনিউ থাকবে, ঠিক আছে, কন্টিনিউ চলতে থাকবে ব্লগ। 30 দিনে 30টা ব্লগ টার্গেট। তো গাইস ফাইনালি খাবারটা পেলাম, ঠিক আছে। 23-এ রেডি মেরেছিল, এখন বাজে দেখো 10:40, তার মানে 17 মিনিট পরে, মানে 17 মিনিট দাঁড়াতে হলো। এর জন্য আমার কোনো পে পাবো না, ঠিক আছে। ওয়েটিং টাইমে যে 10-15 টাকা দেয়, কারণ রেডি মারা ছিল, সেক্ষেত্রে পাবো না। এক্ষেত্রে কারণ হচ্ছে আমি রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি কিন্তু পিক আপ করিনি, সেটাই হবে কোম্পানির তরফ থেকে আমার দোষারোপ, ঠিক আছে। মানে কোম্পানির দিক থেকে আমায় দোষ, ঠিক আছে, আমাকে দোষটা দেবে আর কি। কিন্তু রেস্টুরেন্ট যে আমায় খাবার দিল না সেটা কিন্তু দেখবে না। তো যাই হোক না, ওকে চলো দিয়ে আসি কাস্টমারের লোকেশানে। যদিও যদি অনেকক্ষণ ধরে কাজ করছিলাম, বাট লাস্টের টাইমে ভাবলাম একটা ব্লগ করে দিই, ঠিক আছে। আর একটা টার্গেট নেব, সামনে রমজান মাস, কাল থেকে রোজা স্টার্ট হয়ে যাবে। তো চলো এটা দিয়ে আসি। তোমায় নিয়ে কত
কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে, জানি তুমি আর ফিরবে না হয়ে আমার। কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে তো গাইজ ফাইনালি চলে এলাম আমি কাস্টমারের লোকেশানে, আর এর মধ্যে কোথাও ডেলিভারি দিতে হবে। তো চলো ডেলিভারিটা কমপ্লিট করে নিই, দিয়ে তোমার এখানে ডান সাইড G10 G10 জি হুম 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 মানে পাঁচিলের ধার দিয়ে দাও, তাই তো? ওকে। আমি জানি না টার্গেটটা বেশি নিয়ে ফেলেছি কিনা, ঠিক আছে, কিন্তু অনেকে করে, ঠিক আছে, অনেকেই সপ্তাহে 10 থেকে 12,000 টাকা, কেউ কেউ 13,000 টাকাও তুলে নেয় সপ্তাহে, ঠিক আছে, অনেকেই করে। যারা বেশিক্ষণ ডিউটি করে 12 থেকে 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করে, তো তারা তুলে নেয়, ঠিক আছে। তো একবার রিস্ক নিয়ে দেখা যাক কি হয় না হয়, ঠিক আছে। যাই হোক, এই যে লাস্ট অর্ডার ডেলিভারি দিয়েছিলাম, এটা 36 টাকা পেয়েছি, আর রিস্ক নিতেই হবে, রিস্ক না নিলে জীবনে কিছু হয় না। টার্গেট জানি না পূরণ করতে পারবো কিনা, নিয়ে দেখি, চেষ্টা করে দেখি কত হয়, ঠিক আছে। 30,000 25,000 20,000 যা হবে হবে, 70,000 আছে, জানি না কত হবে, ঠিক আছে, তো আছে, ঠিক আছে। তো লাস্ট এই যে মাসটা আছে রমজান মাস, এই মাসে তোমরা দেখতে পাবে, আর ডেলি ব্লগ আসছে, ডেলি তোমরা ভিডিও দেখতে হবে। হয়তো ভিডিও প্রত্যেক দিন বিকেলবেলা 4টের দিকে ভিডিও ইউটিউবে পাবলিশ করবো, এরকম একটা প্ল্যান করছি, ঠিক আছে, দেখা যাবে। তো আপাতত বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, দেখতে থাকো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। ভালো থাকবে সবাই।